মনে করো মন্দিরা, ওর নামে বদনাম হয়ে গেছে। এবার সবাই বলতেছে ও ভালো না, ও খারাপ ইত্যাদি। এবার ও মনে মনে ভাবতেছে আর কাঁদতেছে ভগবানের কাছে, ভগবান আমার সাথে কেন হইলো, ভগবান আমারই কেন হইলো। কিন্তু আসলে এই যে যে ওর যে অবস্থা, এর জন্য সমাজ দায়ী না ওই দায়ী? কেন ও দায়ী? পূর্বজন্মে এরকম বদনাম হওয়া কর্মই ও করছে, এর জন্য কি হয়েছে, এই জন্মে বদনাম হয়ে গেছে। তাহলে আধ্যাত্মিক দৃষ্টিতে কে দোষ, কে দোষী? তুমি কও আমি দোষী, কে দোষী? ও দোষী। এতে সমাজের কোনো দোষ আছে? ওকে যে বদনাম করেছে যে ছেলেটা, ওর কোনো দোষ আছে? তাহলে কে দোষী? অনলি ওয়ান, মিসেস মিস্টার মন্দিরা। আচ্ছা ঠিক আছে, অবন্তী, অথই, ওই মনে করে অথই। তাহলে এবার অথই এই যে যে বদনামটা হয়েছে, এর পিছনে কে দায়ী? ও নিজেই দায়ী। তাহলে এরকম হচ্ছে বিষয়। তাহলে এখানে ভগবানের দোষ দিলে হবে যে ভগবান তুমি করছো? হবে এরকম? আচ্ছা তোমরা কারেন্ট দেখছো? কারেন্ট, এই কারেন্টে ফ্যানও চালান যায়, টিভিও চালান যায়, মোবাইলও চালান যায়। আবার এই কারেন্ট দিয়ে চাইলে কারো শ্মশানেও পোড়ানো যায়, করা যায় না? কিন্তু এতে কি কারেন্টের দোষ যে কেন ওর দেহটা পোড়াই দিলা, কেন ওরে মারলা? দোষ কারো? তেমনি ভগবান সবার হৃদয় বিরাজ করে, সবার হৃদয় বিরাজ করে, সবাইকে পরিচালনা করে, কিন্তু ভগবান কারো পাপ কর্মের এবং পুণ্য কর্মের ফল ভোগ করেন না, এবং তিনি সবাইকে সব কাজের জন্য অনুমতি দেন। কিন্তু এর জন্য ভগবান দোষী না, আমাদের পূর্বজন্মের কর্মফল দোষী।